আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আরব দেশে আছেন তথা সৌদি আরবে, ভিডিওটি তাদের জন্য। আরবি ভাষা শিখে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সাফর, সাফর এর অর্থ শূন্য। আমরা বলি শূন্য, আরবিতে বলতে হবে সাফর। আবার সফর এর অর্থ শূন্য। ওয়াহেদ, ওয়াহেদ এর অর্থ এক। আমরা বলি এক, আরবিতে বলতে হবে ওয়াহেদ। ওয়াহেদ এর অর্থ এক। ইতনেন, ইতনেন এর অর্থ দুই। আমরা বলি দুই, আরবিতে বলতে হবে ইতনেন। ইতনেন তার মানে দুই। তালাতা, তালাতা এর অর্থ তিন। আমরা বলি তিন, আরবিতে বলতে হবে তালাতা। তালাতা এর অর্থ তিন। আরবা, আরবা এর অর্থ চার। আমরা বলি চার, আরবিতে বলতে হবে আরবা। আরবা তার মানে চার। খামসা, খামসা এর অর্থ পাঁচ। আমরা বলি পাঁচ, আরবিতে বলতে হবে খামসা। সিত্তা, সিত্তা এর অর্থ ছয়। আমরা বলি ছয়, আরবিতে বলতে হবে সিত্তা। সিত্তা তার মানে ছয়। সাবা, সাবা এর অর্থ সাত। আমরা বলি সাত, আরবিতে বলতে হবে সাবা। সাবা তার মানে সাত। তামানিয়া, তামানিয়া এর অর্থ আট। আমরা বলি আট, আরবিতে বলতে হবে তামানিয়া। তেসা, তেসা এর অর্থ নয়। আমরা বলি নয়, আরবিতে বলতে হবে তেসা। তেসা তার মানে নয়। আশারা, আশারা এর অর্থ দশ। আমরা বলি দশ, আরবিতে বলতে হবে আশারা। আবার দেখুন, সফর, সফর এর অর্থ শূন্য। আমরা বলি শূন্য, আরবিতে বলতে হবে সফর। অহেদ, অহেদ এর অর্থ এক। আমরা বলি এক, আরবিতে বলতে হবে অহেদ। ইতনেন এর অর্থ দুই। আমরা বলি দুই, আরবিতে বলতে হবে ইতনেন। তালাতা, তালাতা এর অর্থ তিন। আরবা, আরবা এর অর্থ চার। আমরা বলি চার, আরবিতে বলতে হবে আরবা। খামসা, খামসা এর অর্থ পাঁচ। আমরা বলি পাঁচ, আরবিতে বলতে হবে খামসা। সিত্তা, সিত্তা এর অর্থ ছয়। সাবা এর অর্থ সাত। তামানিয়া এর অর্থ আট। তেসা এর অর্থ নয়। আশারা এর অর্থ দশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো হলে ক্ষমা করুন।